ধর্মনগর বাজারের অস্থায়ী মাছ মাংস বাজারের স্থান বরাদ্দ নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার নতুন মোড়। কয়েকদিন আগে অভিযোগ তোলা 5 মৎস্য ব্যবসায়ী এবার সেই অভিযোগ থেকে সরে এসে বললেন অস্থায়ী বাজারে তাদেরও স্থান দেওয়া হয়েছে। ধর্মনগর বাজারের আধুনিকীকরণের কাজ শুরু হওয়ায় পুরনো শেড ভেঙে নতুন বাজার নির্মাণ করা হচ্ছে। ব্যবসায়ীদের সাময়িকভাবে ব্যবসা চালিয়ে যেতে তৈরি করা হয়েছে অস্থায়ী বাজার শেড। তবে সেখানে স্থান বরাদ্দ নিয়ে কয়েকজন মাছ ব্যবসায়ী সম্প্রতি অভিযোগ তুলেছিলেন। অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে, কিন্তু রবিবার সংবাদ মাধ্যমের সামনে নিজেদের বক্তব্য বদলান 5 মৎস্য ব্যবসায়ী। নেপাল দাস, দুলু দাস, সজল মালাকার, গোপাল দেব ও মরণ দেব। তাদের দাবি একটি দুষ্ট চক্রের চাপে পড়ে কয়েকদিন আগে ওই অভিযোগ করেছিলেন তারা। বর্তমানে অস্থায়ী বাজার সেরে তাদের ব্যবসা করার ব্যবস্থা রয়েছে বলে জানান তারা। নতুন বাজার নির্মাণের কাজ চলাকালীন ব্যবসায়ীদের সাথে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেই কারণেই অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ীরা জানান অস্থায়ী বাজারে স্থান পেয়ে তারা সন্তুষ্ট। এজন্য ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী এবং ধর্মনগর মৎস্য ব্যবসায়ী কমিটিকে ধন্যবাদ জানান তারা। একটা অপপ্রচার ছিল যেটা আসামের মানুষরা দেওয়া হয়েছে, এই ঘটনাটা ঠিক নেই, ঠিক না। মানে এখানে যারা পাইছে এখানের লোক, এখানে মাছ বাজারে ব্যবসা করে এরাই তো পাইছে, মানে বাইরের কোনো লোক তো পাইছে না। যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে মাছ বাজারে অস্থায়ী শেড, যারা মাছ ব্যবসা করতো মানে তারাই তো পাইছে, বাইরের তো লোক পাইছেন। তোমরা সবাই পাইছো। এখন মাছ বাজার নিয়ে কোনো সমস্যা নাই তো, তার বিরুদ্ধে কোনো ইয়ে নাই তো। ভুলবশত এটা আমরা লোকনাথ করিয়া আমরা একটা কথাবার্তা কইছি, যেটা করছি এটা তো আমরা ওই যদিও আমরা পাইছি না বিলকুল কইছি, তখন আমরা পাইছি অনেক খুশি, অনেক বাজার কমতে উঠে আসতে। অভিযোগ বদলে গেল সমর্থনে। তাহলে প্রথম অভিযোগের নেপথ্যে আসলে কারা ছিল সেই প্রশ্নই এখন ঘুরছে ধর্মনগর বাজারে।